অন্ধকারের গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, যেখানে মৃত্যুর পরও শেষ হয় না এক অভিশপ্ত রাজার শাসন। আজ শোনো মহেন্দ্র কুমার রায়ের রোমহর্ষক গল্প ভূতের রাজার দ্বিতীয় পর্ব। গল্পটি শুনতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। আর নতুন হলে, যারা নতুন শুনছো, অবশ্যই ভৌতিক রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আরও যত গল্প আসবে তোমরা আগে পাও। তাহলে বন্ধুরা চলো গল্পটা শুরু করি। আর গল্পটা শুরু করার আগে প্রথম পর্বের কিছু অংশ তোমাদের শোনাই, তারপর দ্বিতীয় পর্বটা শুরু করব। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম করে আঘাত হলো। ধড়মড় করে আমি বিছানার উপরে উঠে বসলুম। সে কি আসছে? আমরা এই পর্যন্তই প্রথম পর্ব শুনেছিলাম, এরপর থেকে দ্বিতীয় পর্বটা শুনব। দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়ই। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি, এমন সময় বাইরে থেকে ক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনলুম। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতালি গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কোনো সাঁওতালি মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন আঘাত হলো, এবারে আরও জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্যই কে দরজা ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনলাম, এবারে আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে সেই তীব্র ক্ষণে গলার গান। হঠাৎ উল্টো বিপদ। কুঠির ভিতর দিককার দরজায় ঘন আঘাত। ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, এমনি সময় শুনলাম, গুপ্ত, ভগবানের দোহাই দরজাটা খোলো শিগগিরি। এ তো টেলরের গলা। বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিল। টেলর হড়দড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম, মি টেলর, হয়েছে কি? এত রাত্রে কি দরকার তোমার? টেলর দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে বলল, গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে? আমি বললুম, না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজায় কে যেন কড়া নাড়ছিল আর গান গাইছে। ওই শোনো, ওই যে। দুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হলো। সঙ্গেই সেই গান। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানালার উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কেউ
কেউ? এ কি সেই যে প্রতি রাতে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলরের বন্দুক ধ্রুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা স্যাঁত করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলর চেঁচিয়ে উঠল, গুপ্ত, গুপ্ত, জানালা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলর মনে করে বাঙালি কাপুরুষ। সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানালার পাল্লা দুটো আবার বন্ধ করে দিল। টেলর টলতে টলতে আমার বিছানার উপরে বসে পড়ে বলল, গুপ্ত, কিছু মনে করো না, আমি আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কে গান গাইল? সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছেই। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা টোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর নজর চলে খালি দেখা যায় অরণ্য, শ্যামল তরুণ, বিরাট সভার শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভিতরে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশান্ত ধারাগুলো। কোথাও পশু পাখি, কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোতে যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দায় এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই, কে তুই? বার কয়েক ডাকাডাকি করার পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালির মুখ বেরোলো। কে তুই? আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি ওই শালবনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাতে এখানে ঘুমোতে আসেন, তাই আমিও তার সঙ্গে সঙ্গেই আসি। কাল রাতে তাহলে তুই দরজা ঠেলছিলি? আমি ঠেলছিলাম, ঠাকুরও ঠেলছিলেন। আর গান গাইছিল কে? আমি। এ সময় টেলরও ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বলল। টেলর তো শুনেই মহা খপ্পা। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দায় রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতরে কোথায় অদৃশ্য হয়ে গেল। টেলর বলল, রাস্কেল, ধরতে পারলে একবার দেখিয়ে দিত। ওহ, সারা রাত কি অশান্তিতেই না কেটেছে। আমি বললুম, যাক, যা আবার তা তো হয়েই গেছে। এখন আমাদের কি উপায় হবে? কুঠির দারোয়ানও এলো না, ডুলি বেয়ারাও এই দুর্যোগে বোধ হয় আসবে না। আমরা যাব কেমন করে? টেলর বললে, আমাকে যেমন করেই হোক আজ যেতেই হবে। বোম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিত, কিন্তু আমার 2 সিটার গাড়ি, আমার আরদালি, তোমার চাকর, তোমার মালপত্র এতটুকু গাড়িতে তো ধরবে না। কাজেই আমাকে যেতে হবে আরদালি। টেলরের আরদালি এসে সেলাম করলে। টেলর বললে, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললুম, তুমি কি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? টেলর বললে, নিশ্চয়ই, আমার যেই কথা সেই কাজ। আবার রাত এলো।
বৃষ্টি এখনও থামেনি, আমি এখনও কুঠিতে বন্দি হয়ে আছি। টেলার চলে গেছে এবং যাবার সময় সাঁওতালিদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না, একখানা ইংরাজি নভেল বার করে পড়তে বসল। ঘণ্টা দেড়েক পরে তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি, এমন সময় শুনল। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরব। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকেও, যাতে আরও নতুন নতুন আরও ভয়ঙ্কর গল্প তোমাদের আমি শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। আর হ্যাঁ, যারা যারা প্রথম পর্ব এখনও শোনোনি, অবশ্যই প্রথম পর্বটা শুনে নাও, তাহলে তোমরা দ্বিতীয় পর্বটা ভালো করে বুঝতে পারবে। তাহলে আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।